দর্শক, এই মুহূর্তে রাজধানী ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলছি তার সাথে। মিরাজ, উপদেষ্টা হাসান আরিফের জানাজা ও দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত কি হয়েছে? জানাজা এবং দাফনের বিষয়ে যে সিদ্ধান্তটি এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওনার সন্তান যেহেতু দেশের বাইরে থাকেন, সেজন্য আসলে এই ওনার সন্তানের আশার উপর আসলে নির্ভর করছে দাফনের জন্য চূড়ান্ত যেই সিদ্ধান্ত বা সময় বা দিনটি ঠিক করা। সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে ওনারা নিশ্চিতভাবে জানাতে পারবেন পরিবারের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে আসলে এইটুকু আসলে আমরা জেনেছি। তবে জানাজা করার যেটি বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে সেই বিষয়ে এখন পর্যন্ত সেটি জানানো হয়েছে এবং তার মেয়ে আসার পরেই আসলে বাকি বিষয়ে সিদ্ধান্ত হবে বা আসার সময় বা কবে আসবে সেই বিষয়টি উপরেই নির্ভর করছে। এবং উনি এই হাসানের মারা যাওয়ার পর এই ল্যাবেড হাসপাতালে যেমনটি বলছিলেন আপনি আগের সংবাদে, যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দেশে ফেরার পরেই হঠাৎ করেই তিনি এই খবর শুনে সরাসরি চলে আসেন তিনি ল্যাবেড হাসপাতালে এবং হাসপাতালে এসে মরদেহ দেখেন এবং পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানিয়েছেন। কিছু সময় পরে উনি আবার যদিও ল্যাবেড থেকে চলেন। এর পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ল্যাবেড হাসপাতালে এসেছিলেন এবং ল্যাবেড হাসপাতালে আসার পরে হাসান আরিফের পরিবারের সদস্যদের সাথে তিনিও কথা বলেন আর এই পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব। এছাড়াও জামায়াত ইসলামের আমির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু মরদেহ দেখতে এবং এই মৃত্যুর খবরটি শোনার সঙ্গে সঙ্গে তারা এসেছেন এবং জানাজা যেহেতু রাতে জানাজা হওয়ার কথা রয়েছে সেই ক্ষেত্রে সেই প্রস্তুতিও আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা আছেন তারাও এই ব্যাপারে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এটি দেখতে পাচ্ছি। আর যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছেন এই ল্যাবেড হাসপাতালে, সেই কারণে এই হাসপাতাল এলাকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। জি, তো রনক, এই ছিল আসলে আমার কাছে সবশেষ খবর। রনক। মিরাজ, আপনাকে ধন্যবাদ।